আসলে আপনারা দূর দূরান্ত দেন কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আপনার এলাকার একটা প্রতিষ্ঠান, সেখানে অবশ্যই আপনার প্রায়োরিটিটা সবার আগে বেশি। তা আপনি আপনার এই দানটা দূরেও দিয়েন, কিন্তু আমাদের এখানে আগে দিয়ে তারপরে মূল গোড়াতে যে হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আলাই এটার প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশের প্রখ্যাত একজন বুজুর্গ, মানে পুরো এশিয়া মহাদেশের একজন বুজুর্গ ছিলেন হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আলাই। উনি বন্ধুরা, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আলিমন্দাগু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন যে আসলে আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, যেটা দীর্ঘ 50 বছর যাবৎ আমাদের ছেলেমেয়েরা এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে আসছে। তো মাঝখান দিয়ে কিন্তু আসলে আমাদের অনেক ভরাডুবি গেছে, যার কারণে আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা ওইভাবে আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারিনি। যার কারণে বর্তমানে আমাদের নতুন যারা এই শিক্ষার সাথে সম্পৃক্ত হচ্ছেন, তাদের মধ্যে আসলে অনেকেই আছেন, কার্যকরী সদস্য থেকে শুরু করে আপনার উপদেষ্টা থেকে শুরু করে অনেকেই, তারা চাচ্ছেন যে আসলে আমাদের এই বর্তমানে যে প্রতিষ্ঠানটা আছেন এটাকে ডেলি সাজানোর জন্য। আর পাশাপাশি আমি কিছু মানুষের বক্তব্য নেওয়ার চেষ্টা করব, বিশেষ করে আমাদের এলাকার যারা এই মাদ্রাসার সাথে সেই ছোটোকাল থেকে এখনও পর্যন্ত লেগে আছেন। পাশাপাশি আমার পাশে আছেন আমার শ্রদ্ধেয় কাকা মোহাম্মদ আব্দুল আলিম ভুইয়া, আর পাশে আছেন আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল এবং মোহতামিম মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ভাই। আসলে তাদের মুখ থেকে আমি একটু কথা শুনতে চাই যে আসলে তারা এই কাজটাকে কীভাবে সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং কি তাদের কী ভিশন আছে, কী মিশন আছে। কারণ আমাদের এই প্রতিষ্ঠানটা কিন্তু শুধু আমাদের এলাকার না, এটা আপনি যদি ধরেন দীর্ঘ 50 বছর যাবৎ, মানে অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, যেখানে তার সুনাম সম্মান শুধু আমাদের কুমিল্লা জেলায় না, সারা বাংলাদেশে এই সুনামটা ছড়িয়ে পড়েছিল। এখন এটা ভাটা পড়েছে, আমরা আবার নতুন করে এটাকে শুরু করতে চাই, যাতে করে সবাই তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যেন আমাদের এখানে দিনী শিক্ষা নিতে পারে। তো তার জন্য আসলে আমি আমার শ্রদ্ধেয় কাকার কাছে আমি একটু জানতে চাই যে কাকা, আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন যাবৎ আসলে ভাটা পড়েছিল, যার কারণে আসলে আমাদের ছেলে মেয়েরা এখান থেকে যে প্রত্যাশিত যে শিক্ষাটা তারা এখান থেকে নিতে পারেনি। এখন যেহেতু আমাদের নতুন করে আগে যে পুরাতন যে কমিটিগুলো ছিল এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে, এখন নতুন কমিটি আসছে, উপদেষ্টা পরিষদ আসছে বা কার্যকরী সদস্য যারা তারা আসছে, এবং কি আমাদের নতুন নতুন যারা মানে শিক্ষা অনুরাগী যারা আছেন তারা এটাতে সম্পৃক্ত হচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে আপনারা এই যে একটা এত বড় একটা প্রতিষ্ঠান, এটাকে চালানোর ক্ষেত্রে তো আসলে আমাদের অনেক দায়বদ্ধতা আছে, বা আমরা আসলে এটাকে কতটুকু সামনের দিকে এগিয়ে নিতে পারলে বা কার কার সহযোগিতা এখানে থাকলে আমাদের প্রতিষ্ঠানে আরও বেশি আমরা ভালো কিছু উপহার দিতে পারবো আমাদের ছেলেমেয়েদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের এই গ্রামের ঐতিহ্য, আমাদের উদমপুর হাফিজুল উলুম কওমি মাদ্রাসা, এটা আজ থেকে আরও 50 বছর আগের থেকে এটা চলতেছে। আমরা ওই সময় ছোটো ছিলাম, আমরা যখন আবার একটু বড় হয়েছি এবং শিক্ষা গ্রহণ করছি এবং কাজকর্মে জড়িত হয়েছি, এখন আমরা সবাই মিল্লা যে আগের যারা ছিল কমিটিতে ছিল তারাও এখনও কমিটিতে আছে, উপদেষ্টা হিসাবে আছে। তারা মানে গেছে গা বা থাকতো না এমন কোনো না, তারাও আমাদের সাথে আছে। তারা বলছে যে তোমাদের যে তোমরা যে ইয়াং জেনারেশন যারা আছো, তোমরা সবাই আসো, তরুণ প্রজন্ম যারা তারা তোমরা আসো, তোমরা সবাই আসো, আইসে এটা কীভাবে আমাদের 50 বছর আগের ঐতিহ্যটা আবার কীভাবে ফিরে আনা যায়। তো ওই হিসাবে আমরা সবাই তরুণরা সবাই আগে যাচ্ছি, তাদের কথা আসছি, তাদেরকে উপদেষ্টা রাখছি। এখন নতুন করে একটা কমিটি করছি আমরা, 3টা কমিটি। একটা কমিটি হইলো উপদেষ্টা, 35 জন আছে, আর আমরা একটা কমিটি করছি 40 জনের মতন কার্যকরী কমিটি, এই কমিটিটা পরিচালনা করবে। আর আরেকটা আছে আমাদের পর্যবেক্ষণ কমিটি, যারা আলেম ওলামা, তাদেরকে দিয়ে একটা কমিটি করছি যে তারা সমস্ত কিছু পর্যবেক্ষণ প্রতি মাসে মাসে তারা হুজুর থেকে কীভাবে লেখাপড়া করাইতেছে, কতটুকু পড়াইতেছে, কতটুকু পড়াশোনার আপডেট তারা নিবে। এরকমভাবে 3টা কমিটি করা হয়েছে। এখন বর্তমানে আমরা যে এই বিল্ডিংগুলা, যে পুরাতন বিল্ডিংগুলো, এগুলার কিছু কাজকর্ম করতে গিয়া আমরা যে একটা নতুন কমিটি করছি, এই কমিটির মাধ্যমে উপদেষ্টা সবাই মিল্লা, গ্রামবাসী সবাই মিল্লা, যে আমরা একটা নিজস্ব টাকা দিয়া এটার একটা রং টং করে একটু উন্নত মানের একটু কীভাবে ছেলেদেরকে কীভাবে লেখাপড়া করার একটু উন্নয়ন এবং কীভাবে ভর্তির ইয়াটা বাড়ান, যে ছাত্র সবাই আপনারা দেন বাড়ান যায়, আমরা দরকার একটু খরচ কমাইয়া দেব বা করে দেবো, আমরা নিজের থেকে কিছু একটু টাকা দেব বা ভর্তুকি দেব, এরকম আমরা প্রতি মাসে মাসে একটা টাকা একটা সবার কাছ থেকে আমরা একটু চাইতেছি এবং আমরা নিজেরও দেব।
তো এই জন্য আমরা এটা উদ্যোগ নিচ্ছি যে আমাদের পুরাতন মানে যে এই 50 বছরের যে আমাদের একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান, এটাকে আমরা আবার সুন্দর করে কীভাবে আবার এই আগের মতন যেমন প্রতি বছর পাগড়ি পায়, যেমন একটা সুনামধন্য একটা প্রতিষ্ঠান হয়, ওইটার জন্য আমি সবার কাছে, আমার গ্রামবাসী সবার কাছে এবং আমাদের কমিটির কাছে এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে, পর্যবেক্ষণ কমিটির কাছে, সবার কাছে আমার আবেদন যে সবাই মিলমিশে এখানে সবাই গড়ে তুলুন, যে এই প্রতিষ্ঠানটা যেমন আবার আগের মতন ফিরে যায়। আপনি আপনার এই প্রতিষ্ঠানকে আসলে আপনি যখন আসছিলেন কেমন অবস্থা দেখছেন, বা আপনি এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে কোন পর্যায়ে আপনি দেখতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার মতো নগণ্যকে আল্লাহর রসুলের ঘর এবং আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন ছাত্রদেরকে শিক্ষা দিতে পারতেছে। এই জন্য আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমি অত্র এলাকা আজকে আপনাদের দোয়ায় প্রায় 10 বছর আমি শুরু থেকে চেষ্টা করছি যে মাদ্রাসা কীভাবে উন্নত করা যায়, মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া কীভাবে ভালো করা যায়, এই জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমি সফলও হয়েছি। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি যে বছর আসছি, এবছর থেকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ বোর্ড যেই বেফাকুল মাদারিস, এই বেফাক পরীক্ষায় ছাত্ররা মেধা তালিকায় GPA 5 পেয়েছে। 3 জন পরীক্ষা দিয়ে 3জনে GPA 5 পেয়েছে। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের যে চান্দিনা উপজেলা যে আমাদের থানা বৃত্তি পরীক্ষা হয়, এই বৃত্তি পরীক্ষাতে আলহামদুলিল্লাহ 3 জন পরীক্ষা দিয়েছিল, 3 জনে আপনার A+ পেয়েছে। তো এভাবে আলহামদুলিল্লাহ এরপরের বছর তৃতীয় বছর দেয় আলহামদুলিল্লাহ পুরো চান্দিনা থানার ভিতরে আমাদের এই প্রতিষ্ঠানটা 1 নম্বর, মানে পুরো চান্দিনা থানার ভিতরে 1 নম্বর স্ট্যান্ড করছে। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যতটুকু পারছি যে হ্যাঁ আমাদের সাথে উন্নত করা যায়। আলহামদুলিল্লাহ এলাকার মানুষের তো যথেষ্ট পরিমাণ আমি সহযোগিতা পাইছি, যে সবাই সহযোগিতা করছে। এই বিধায় আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এখানে এতদিন রাখছে। তো আমিও চেষ্টা করতেছি মাদ্রাসা কীভাবে উন্নত করা যায়। সবার কাছে আমার একটাই আবদার যে এলাকাবাসীর প্রতি সবাই মাদ্রাসা দিয়ে সুনজর দিবেন, নেক দৃষ্টিতে তাকাবেন। ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা আপনাদের এই প্রতিষ্ঠান, আমি হয়তো অন্য এলাকার, আমি আজকে আসি হয়তো 2 দিন পরে নাও থাকতে পারি। আমার রিজিক আল্লাহ তাআলা কদিন রাখছে এটাও আমি বলতে পারি না। আল্লাহ তাআলা যতদিন রাখছে ততদিন থাকবো। তা আপনাদের এই এলাকার প্রতিষ্ঠান এটা চিরদিন থাকবো, কেয়ামতের আগ পর্যন্ত। আসলে আমাদের মানে কি বলবো আমি, এটা হচ্ছে আমার মানে আমার প্রতিষ্ঠান বলা চলে, আমাদের প্রতিষ্ঠান, আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। আসলে কখনই কল্পনাও করি নাই যে আমাদের এই প্রতিষ্ঠানটা আসলে মাঝখান দিয়ে যে এরকম একটা মানে একটা ধস নামবে আর কি। তারপরে মোটামুটি আসলে সত্যিকার অর্থে আমরা ভাগ্যবান, কারণ আমাদের গ্রামের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এটাতে সংযুক্ত আছে। তারা এটাতে নিয়ে খুব কনসার্ন যে আসলে এই প্রতিষ্ঠানটা কীভাবে আরও বেশি আপডেট করা যায়, উন্নত করা যায়। আর না হলে আসলে আমরা এতটুকু আগাতে পারতাম না। তো আমরা যেহেতু আসলে নিজস্ব উদ্যোগে, আমার যে কাকা বললেন এবং কি আমাদের মোহতাম সাহেব বলছিলেন যে আমাদের নিজস্ব উদ্যোগে আসলে আমরা আগাচ্ছি, বা কতটুকু আগাতে পারবো আমরা জানি না, এটা এখন তো সৃষ্টিকর্তা ভালো জানেন। আমরা চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আগায় নিয়ে যাবেন, এটা আমার প্রত্যাশা। আর যারা আসলে আমাদের ধনবান ব্যক্তি আছেন এবং কি ভালো মন মানসিকতা মানুষ আছেন যারা সমাজের ভিতরে, যারা দূর দূরান্তে থাকেন, যে আসলে তারা চায় যে আমাদের কিছু টাকা আমরা একটা ভালো একটা অবস্থানে দিই, একটা মাদ্রাসায় একটা মসজিদে দিই। তো আমি চাইবো আসলে আপনারা দূর দূরান্ত দেন, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আপনার এলাকার একটা প্রতিষ্ঠান, সেখানে অবশ্যই আপনার প্রায়োরিটিটা সবার আগে বেশি। তা আপনার এই দানটা দূরেও দিয়েন, কিন্তু আমাদের এখানে আগে দিয়ে তারপর এখানে দিন। আর এমনিতেই আমাদের এলাকার অনেক শ্রেণী পেশার মানুষ এটাতে যুক্ত আছে, তারা সর্বাত্মক সহযোগিতা করতেছে। আমাদের হাতের বাম পাশে আমাদের কিন্তু জায়গা অনেক বেশি আছে আরও। এই জায়গাটা আমরা ইনশাল্লাহ ভরাট করার চিন্তাভাবনা করতেছি। আমরা চিন্তাভাবনা মানে প্ল্যানিংয়ে আছে যে আমরা এটা চিন্তাভাবনা করতেছি অলরেডি। হয়তো আমরা 1-2 বছরের মধ্যে আমরা এটাকে ভরাট করে ফেলব। ভরাট করলে দেখবেন যে আসলে মোটামুটি আমাদের এই মাদ্রাসার যে জায়গাটা, মানে যে মাঠ, খেলাধুলার যে মাঠ, এটা অনেক বড় হয়ে যাবে। যার কারণে আসলে আমাদের যে ছাত্র ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে এখানে আসে, কারণ পড়াশোনার পাশাপাশি অবশ্যই আপনার খেলাধুলার একটা বিষয় আছে। তো খেলাধুলা যদি করে তার মন ভালো থাকবে এবং তার পড়াশোনা মনোযোগ হবে। তো আমরা আসলে এই জায়গাটাকে ভরাট করলে মোটামুটি আমাদের অনেক বড় একটা মাঠ হয়ে যাবে এবং কি আমাদের প্রতিষ্ঠানটা অনেক সুন্দর দেখাবে। তো আমরাও চাই আসলে আপনারা যারা আছেন, কর্তব্য ব্যক্তি যারা আছেন, আপনারা আমাদের দিকে একটু সুনজর দিবেন, আমাদের প্রতিষ্ঠানের দিকে সুনজর দিবেন। যেহেতু আসলে আমরা এটা আগে যে ঐতিহ্যবাহী যে একটা প্রতিষ্ঠান ছিল, আমরা সেটাতে
ফিরে যেতে চাই, আসতে চাই। কারণ আমি খুব ছোটো থেকেই আমি দেখে আসছি এখানে মানে ছাত্রদের লোকারণ্য, সোজা কথা, সকালবেলা আসলে, বিকালবেলা আসলে, সন্ধ্যাবেলা আসলে অসংখ্য পরিমাণে ছাত্র আমি দেখতাম আমাদের এখানে, কিন্তু ওই অনুপাতে এখন বর্তমানে নাই বললেই চলে। তো আমরা চাই যে আসলে আমাদের আগের যে ঐতিহ্যটা আছে সেই আগের ঐতিহ্যটা আমরা ফিরে আসতে চাই। তো সবাই যার যার জায়গা থেকে, অবস্থান থেকে আপনারা অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। আর যারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখছেন, আমাদের গ্রামের অনেক ছেলে আছে যারা প্রবাসী আছে, তাদের কাছে অন্তত আপনার একটি শেয়ারের কারণে এই ভিডিওটা তাদের কাছে যাবে, তারাও দেখবে যে আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা আগে কেমন ছিল, বর্তমানে কেমন আছে বা ভবিষ্যতে কেমন হবে, আমরা যে কাজ করতেছি তারাও দেখবে, যার কারণে তারা আরও বেশি আশ্বস্ত হবে যে আসলে না, আমরা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য কিছু করা দরকার। তো সব ভালো থাকুন বলে সবার কাছ থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।